কোনো রাজনৈতিক কারণে নয়, ইলেকট্রিক ট্রেজার গান বা ইলেকট্রিক শকান নিয়ে দ্বন্দ্বের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্যকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তবে শাম্যের ভাই আমিনুল ইসলাম এ হত্যার মাদক ব্যবসায়ীদের জড়িত থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। শারমিন রিহার রিপোর্ট। ১৩ মে রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের এই শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের পর নিহতের বড় ভাই আমিরুল ইসলাম শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি মামলা করেন। শাম্য হত্যার বিচারের দাবিতে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল বিভিন্ন কর্মসূচি পালন করে। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শাহবাগ আটকে লাগাতার কর্মসূচি পালন করে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রক্টরের পদত্যাগ সহ বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের অব্যাহত কর্মসূচির সঙ্গে দেশ জুড়ে নানা কর্মসূচি পালন করে আসছে ছাত্রদল। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গঠিত কমিটি তদন্ত শেষে সোমবার প্রতিবেদন জমা দেয়। এর পরদিনই শাম্য হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করল পুলিশ। পুলিশ ঘটনার সাথে সংশ্লিষ্ট ৩ জনকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আহত অবস্থায় গ্রেপ্তার করে। আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে কক্সবাজার, মুন্সিগঞ্জ ও ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ডিবির একাধিক দল ধারাবাহিক অভিযান পরিচালনা করে এ সংক্রান্তে আরও ৮ জনকে গ্রেপ্তার করে। সংবাদ সম্মেলন করে শাম্য হত্যার ঘটনা মিডিয়ার সামনে তুলে ধরেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে মামলাটি তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করা হবে এবং আমাদের পক্ষ থেকে দ্রুত গতিতে এই বিচার কার্য সম্পন্ন করার জন্য সকল উদ্যোগ আমরা গ্রহণ করব। টানা ৭মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। শাম্য হত্যার কারণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, মাদক ব্যবসায়ীরা হত্যা করেছে শাম্যকে। কথিত ভাষা যেটা গ্রিপ বলে, গ্রিপ মানে ৩টা ভাগে ভাগ করা। একটা গ্রিপ হলো ৩ নেতার মাজারের এই সাইডে, একটা মাঝখানে আর একটা ছবি থাকে, এবং 3টে গ্রিপের 3টে গ্রুপ সেখানে দায়িত্বরত আছে এবং তারা মাদক ব্যবসা করে। এটা আমাদের তদন্তে প্রাথমিকভাবে উঠে এসেছে। এদিকে সংবাদ সম্মেলন শেষে নিহত শাম্যের বড় ভাই আমিরুল ইসলাম সাগর বলেছেন, আদালতে আটককৃতদের দেয়া জবানবন্দির সাথে পুলিশের বক্তব্যের কোনো মিল নেই। পরিকল্পিতভাবেই শাম্যকে হত্যা করা হয়েছে বলেও দাবি তার। তারা সংঘবদ্ধ হয়ে সুইচ গিয়ার দিয়ে মারছেন বা তার আগে ট্রেজার গ্যান দিয়ে শাম্যকে ট্রেজার গ্যান দিছে। শাম্য তখন দৌড়ায় গেছে তাদেরকে ধরতে, তারা আবার একটা জায়গায় দাঁড়ায় আবার শাম্যকে মারছে। তো এগুলো খুবই আমার কাছে মনে হয় অসংলগ্ন বক্তব্য, একটার পর একটা বক্তব্যগুলো সিকোয়েন্সগুলো মেলে না আর কি। শাম্য হত্যাকাণ্ডের দায় স্বীকার করে 2 জন আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছে। শারমিন রিহা, এটিএন নিউজ, ঢাকা।